ঈদের দিন রাজধানীতে সকাল থেকে হালকা এবং দুপুরের পর মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী থেকে অতি ভারী হতে পারে সিলেট ও ময়মনসিংহ বিভাগে। এদিকে আজ দ্বিতীয় ঈদগাহ ময়দানের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন র্যাব মহাপরিচালক। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। বৃহস্পতিবার ঈদুল আজহা। বরাবরের মতো এবারও ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে। নেওয়া হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঙ্গলবার জাতীয় ঈদগাহের প্রস্তুতি দেখতে আসেন র্যাব মহাপরিচালক। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে র্যাব। মহাসড়ক থেকে পশুরহাট সবখানে নিশ্চিত করা হবে নিরাপত্তা। চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়ে যায়, শীতল চুরির মতো ঘটনা ঘটে। এই জন্য আমাদের অন্যান্যবারের চেয়েও এবার আমাদের বেশি পেট্রোল টিমগুলো কাজ করবে দিনে এবং রাতে, এবং গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে। সর্বোপরি যদি কোনো ঘটনা ঘটার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমাদের কন্ট্রোল রুম সহ আমাদের 999 যোগাযোগ করেও এই ক্ষেত্রে সহযোগিতা সাধারণ মানুষ পেতে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, ঈদের দিন সকাল থেকে হালকা ও দুপুরের পর মাঝারি বৃষ্টি থাকবে। তবে সিলেট, ময়মনসিংহ সহ উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। ঈদের দিনে সকালের দিকে যে বৃষ্টিটা হবে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে আমরা রংপুর, ময়মনসিংহ, সিলেট। তবে ঢাকা সহ দক্ষিণাঞ্চল সকাল দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি সকালে কোনো কারণে বৃষ্টি যদি সকালে না হয় সেক্ষেত্রে একটা বিকালে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঈদের দিনে। আবহাওয়া অফিস বলছে চলমান বৃষ্টিপাতের প্রবণতা 30 মে পর্যন্ত থাকবে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।